চিরস্থায়ীভাবে ইতিহাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই দিবসগুলোকে আল্লাহর দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে মানে এই মুহররম মাসের 10 তারিখটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহ তাআলা দিবসগুলোর মধ্যে একটা দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য এখানে এমন কিছু ঘটনা, এমন কিছু প্রবাহ, এমন কিছু বিষয় সংঘটিত হয়েছে যে বিষয়গুলো বিশ্ববাসীর জন্য ইতিহাস। বিশ্বের মানুষগুলো বিভিন্ন পর্যায়ে স্মরণ করতে, কোন দিকে সেখান থেকে তারা নিজেদের জীবনের জন্য শিক্ষা গ্রহণ করতে, নিজেদের জীবন চলার পক্ষে তাদের জন্য সেক্ষেত্রে বাধ্য তারা অনুসন্ধান করে লাভ করতে পারবে, আবার তারা সতর্ক হতে পারবে। এই জন্য দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবস সম্পর্কে আমি প্রথমে যে কথা বলবো সেটা হচ্ছে এই দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু কথা বলবো। খুব অল্প সময়ের মধ্যে লম্বা আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। তারপর আমরা এই দিবসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে, যেটি কাকতালীয়ভাবে ঘটনা ঘটে গিয়েছে। কাকতালীয় হচ্ছে এই জন্য এটা কেউ ফিক্স করে নির্দিষ্ট করে এই তারিখে করবে এটা কারো জানা ছিল না। তবে আল্লাহ তাআলা এর মধ্যে ছিল এত করে শুনতে পারি আমাদের জন্য এটা এমনিতেই ঘটে গিয়েছে। সেটা হচ্ছে এই দিবসে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ অত্যন্ত প্রিয় মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় মানুষকে নির্মমভাবে, অত্যাচারিত ভাবে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল উহুদের ময়দানে, যেটাকে পরবর্তীতে কারবালা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ওই বিষয় সম্পর্কে কিছু অজানা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বিষয়ে কিছু অজানা বিষয় যেগুলো মুসলিম উম্মার জন্য জানার প্রয়োজন, এ সম্পর্কে যদি সময় আমাদেরকে সুযোগ দেয় কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখে শ্রেষ্ঠত্ব। এই দিবসটি আল্লাহ রাব্বুল আলামিনের দিবসগুলোর অন্যতম একটি। এর অন্যতম কারণ হিসেবে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন সেটা হচ্ছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে ইহুদিদেরকে দেখতে পেলেন। মদিনার ইহুদি যারা ছিল তারা এই দিনের সিয়াম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযা কিউ, এই দিনটিকে তোমরা কেন গুরুত্ব দিচ্ছ? এই দিনের বিষয়টা কি? এই হাদিসের যে ঘটনা এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই ব্যাপারে ইনফর্ম ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরার সিয়াম পালন করেছেন মক্কায় থাকতেন। ওই মক্কার জাহেলী সমাজের মানুষগুলো, এটাও সহিহ বুখারী riwayat একটা প্রশ্ন হয়েছে, মক্কার জাহেলী সমাজের যে মুশরিকরা আছে, কাফেররা আছে, তারা ওই আশুরা দিবস মুহররমের 10 তারিখে সিয়াম পালন করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতেন, সিয়াম পালন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। কিন্তু এই বিষয়ে ইনফর্ম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ কি? যখন ইহুদিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তখন ইহুদিরা বললেন, রিওয়ায়াত এসেছে, ইহুদিরা বললেন এটা ইয়াউমুন আযীম, এটা বিশাল মহান দিবস। অভিলব্ধি পুনরাবৃত্তির মধ্যে এসেছে এটা ইয়াউমুন সালেহ, এটা একটা নেক দিবস। এই দিবসের মধ্যে দিন আমলের করার গুরুত্ব রয়েছে, বিশেষত্ব রয়েছে। এমন একটি নেক দিবস হচ্ছে এই দিবসটি। কিসের নেক দিবস? তখন তারা বললেন আল্লাহ ফি মুসা ওয়া কওমহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন এই দিনে,
মিন ফিরআউন ওয়া কওমিহি, ফিরআউন এবং ফিরআউনের কওম থেকে। মুসা আলাইহিস সালাম আপনারা জানেন কিবতীদের মাধ্যমে ফিরআউন এবং ফিরআউনের বাহিনীর মাধ্যমে নির্যাতিত হচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলকে নিয়ে ওই নগরী ত্যাগ করে, মিশর ত্যাগ করে, মিশর থেকে বেরিয়ে গিয়ে ফিলিস্তিনে যে আরদুল মুকাদ্দাসা পবিত্র নগরী, ওই পবিত্র নগরীতে আসার নির্দেশ দিয়েছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারছেন না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নির্দেশ দিলেন, মুসা আমার এই বাচ্চাদেরকে রাত্রিবেলায় বেরিয়ে যাও। রাত্রে দিকে যখন বেরিয়ে যাবে তখন দেখবেন তারা ঘুমের মধ্যে থাকবে, পার হয়ে যেতে পারবে। মুসা আলাইহিস সালাম খুব সময় জিনিসটাকে দিলেন, মনে করলেন যে ঠিকই আছে, রাত্রে বের হয়ে যেতে যাই, তাহলে তো আমরা তাদের থেকে মুক্তি পেয়ে যাবো, বের হয়ে আমরা বের হয়ে যেতে পারবো। বের হয়ে গেলেন মুসা বনি ইসরাইলকে নিয়ে, কিন্তু সাথে সাথেই ফিরআউন এবং ফিরআউনের বাহিনীর লোকেরা খবর পেয়ে গেল, কারণ তারা তো পাহারা দিচ্ছিল। তারা খবর পেয়ে গেল, তারা বিশাল বাহিনী নিয়ে পেছনে মুসা এবং বনি ইসরাইলকে ধরা পড়ল। মুসা আলাইহিস সালাম সামনে দিকে যাচ্ছিলেন, পেছনে ফিরআউন এবং ফিরআউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম সামনে যতটুকু যাওয়ার পরে দেখেছে বিশাল সাগর, লোহিত সাগর। আপনারা বাংলাদেশে যে নীল নদী পার হয়ে আসছেন না, এটা গলদ শুনেছেন, লোহিত সাগর পার হয়ে মুসা আলাইহিস সালাম মিশর থেকে পার হয়েছেন। বিশাল লোহিত সাগর কিভাবে পার হবে? মুসা মুসার সাথে যারা ছিল তারা তো অবস্থা খুব খারাপ, বলে যে আসলে দিক থেকে এসেছে। কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালাম আল্লাহু তাআলার উপর তার অগাধ তাওয়াক্কুল ছিল, মুসা আলাইহিস সালাম জানেন ইন্না রাব্বি সায়াহদিন, যে আমার রব আমাকে রাস্তা দেখাবে, রাস্তা অবশ্যই দেখাবে। যেহেতু আমাকে আসতে বলছেন, যেতে বলছেন, যে আমার যেতে থাকি এবং আমাকে রাস্তা দেখাবে। কত বিস্তারিত আলোচনার সুযোগ নেই। মুসা আলাইহিস সালাম এই দিনই শেষ পর্যন্ত তার কওম বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। বিস্তারিত আলোচনার সময় বারবার করে মুসা আলাইহিস সালাম পরদিনই, যেহেতু আল্লাহ তাআলা একটা বিশাল নিয়ামত মুসা আলাইহিস সালাম অর্জন করেছেন, লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত অর্জন করলে আল্লাহর বান্দাগণ যেটা করবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবে। আর এই শুকরিয়া আদায় করার পদ্ধতি মতো শুধুমাত্র মৌখিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেই মানে যথেষ্ট নয়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া দিয়ে এটাও করতে হবে। ওকে আলহামদুলিল্লাহ বলে এটা যে আল্লাহর শুকরিয়া, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু মানে শুধুমাত্র আপনি আলহামদুলিল্লাহ মধ্যে সীমাবদ্ধ রেখে দিলেন এটাও নয়। বলে মুসা আলাইহিস সালাম وصام موسى شكرا لله عز وجل, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিমিত্তে এই দিনের সিয়াম পালন করলেন। এই দিনের সিয়াম পালন করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদের কাছে, মদিনার ইহুদিদের কাছে এই বক্তব্য শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন যে মানাহানু আহাক্কু বিমূসা মিনকুম, যদি এমনটি হয়ে থাকে তাহলে মুসার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি হকদার। আমরা কিন্তু মুসার সবচেয়ে কাছাকাছি। মুসা যে মিশন নিয়ে এসেছে, মুসা যে দাওয়াত নিয়ে এসেছে, মুসা যে বক্তব্য দিচ্ছে, এবং মুসার সবটাই আমরা মানি, ওরা মানে। সুতরাং আমরা এই ব্যাপারে সবচেয়ে বেশি হকদার। فصام رسول الله صلى الله عليه وسلم وأمر أصحابه بصيامه, رسول الله صلى الله عليه وسلم সিয়াম পালন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী যারা ছিলেন তাদের সিয়াম পালন করতে নির্দেশ দিলেন। সেখান থেকেই বলতো এই দিনের বিশুদ্ধ হচ্ছে আজকে আজকের দিকে রয়েছে মুসা আলাইহিস সালাম যে ফিরআউনের কওম থেকে, ফিরআউন এবং ফিরআউনের বাহিনী থেকে যে মুসা আলাইহিস সালাম নাজাত লাভ করেছিলেন, সেখান থেকে
এই ঘটনা এবং এই ইতিহাস রয়েছে। আহমদ ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা এখানে আরো দুটি রিওয়ায়াত উল্লেখ করেছেন। এই রিওয়ায়াতের মধ্যে ইবনে রাজব রাহিমাহুল্লাহ আলাইহি এটাকে আহলে হাদিসের মধ্যে কেউ হাসান বলেছেন। এটা হচ্ছে এর আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জাহাজ তৈরি করলেন এবং জাহাজে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকদেরকে তাদেরকে ওখানে নির্দেশ দিয়ে তাদেরকে উঠালেন, মহা প্লাবনে যখন নূহের জাহাজ বা নৌকা ভেসে গেল, শেষ পর্যন্ত ইস্তাওয়াত আলাল জুদি, এই দিনে কি ইস্তাওয়াত আলাল জুদি গঠিত হয়েছে যে ইরাকের জুদি পাহাড়ে এই প্রথম ওই দিনে 10 তারিখেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকা বা জাহাজ সেখানে কি করেছে, থেকেছে এবং স্থলভাগে এটা অবস্থান নিয়েছে। সেখান থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা জাহাজে ছিল বা ওই নৌকায় ছিল তারা সবাই সেখান থেকে বেরিয়ে এসেছে। এই দিবসে এই মর্মে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, আর আমরা সুবহানাল্লাহ হাসান বলেছেন এই ওয়াইটি। আরেকটি রিওয়ায়াত উল্লেখ করেছেন, সেটাও একাধিক আহলে হাদিস এটাকে হাসান বলেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এর তওবা এই দিনে কবুল করেছেন। এছাড়া এই দিন সম্পর্কে সুনান তিরমিজির রিওয়ায়াতের মধ্যে এবং মুসনাদ আহমদের রিওয়ায়াতের মধ্যে যে হাদিসগুলো রয়েছে, সময়ের কারণে আমি বলতে পারছি না, যা ঘটনা উল্লেখ করা হয়েছে এই দিনে এই ঘটেছে ওই ঘটেছে ওই ঘটেছে, মানে এই যে ঘটনাগুলো যেগুলো মসজিদের মিম্বর থেকে বলা হয় থাকে এই দিনের ফজিলতের উপর প্রায় মানে 50 থেকে 60টা ঘটনা ঐতিহাসিকভাবে উল্লেখ করা হয় থাকে, এগুলো সব ইসরায়েলিয়াতের অন্তর্ভুক্ত। ইসরায়েলিয়াত হচ্ছে যে সমস্ত ঘটনা যেগুলো ইসরায়েল থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তবে এখানে একটি হাদিস রয়েছে যে হাদিসটাকে কেউ হাসান বলেছেন, সেটা হচ্ছে এই যে ইয়মে আশুরা, আশুরা দিবসের সিয়াম মানে পূর্ববর্তী নবীদের মধ্যে অনেক নবীরা এই সিয়াম পালন করেছেন, এটা সেই হাদিসটা বলছে। যদি তাই হয়ে থাকে এটা আসলে ঐতিহাসিকভাবে একটি বড় ধরনের ঘটনা, যদিও সমাজের দিক থেকে মানে এই রিওয়ায়াতগুলো উল্লেখ করা হয় থাকে এগুলো সঠিক নয়, একটাও সঠিক নয়। যে তিনটি রিওয়ায়াতের কথা উল্লেখ করেছি এই তিনটির মধ্যে কত কত বুখারী উপস্থিত করা হয় যেটা উল্লেখ করেছি, আবার তিনি যে অন্য রিওয়ায়াত থেকে উল্লেখ করেছেন আমি বলেছি রহমাতুল্লাহ আলাইহি এটাকে হাসান বলেছেন, আর এটাকে ইমাম হাজার রহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন। মানে এই রিওয়ায়াতগুলো আহলে হাদিসের কাছে অনেকের কাছে গ্রহণযোগ্য, এজন্য উল্লেখ করেছি এই রিওয়ায়াত, বাকিগুলো মূলত গ্রহণযোগ্য নয়। এখান থেকে যে বিষয়টি বোঝা যায় সেটা হলো যে আশুরার এই দিবসের শ্রেষ্ঠত্ব মর্যাদা এটা আজকে মানে নির্দিষ্ট একটি ঘটনা বা কারবালার ঘটনার সাথে যুক্ত নয়। 61 হিজরি সনে 10ই মুহররম কারবালায় যে ঘটনা ঘটেছে এর সাথে যুক্ত ঘটনা নয়, মানে এর অনেক আগের ঘটনা। কারণ মুসা আলাইহিস সালাম তো মানে 61 হিজরির আরো প্রায় 5,500 বছর আগে কি করেছেন, আগমন করেছেন, আর নূহ আলাইহিস সালাম আরো আগে ঘটেছিলেন। সুতরাং প্রশ্নই আসে না আমাদের সমাজের মানুষের কাছে এই বিষয়টি অনেকের কাছে জানা নেই। অনেকে মনে করে থাকেন যে আমরা আশুরার সিয়াম পালন করে থাকি এই উদ্দেশ্যে যে কারবালার এই ঘটনাগুলো যেহেতু কারবালায় হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এটাকে সামনে রেখে আমরা কি করে থাকি, আমরা সিয়াম পালন করে থাকি। এই বক্তব্যগুলো শুনতে হয়। তবে এই দিনটি অত্যন্ত ফজিলতের দিন এবং শ্রেষ্ঠ দিন। এই দিনের সিয়ামের ব্যাপারে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু জেনে নিই। সুইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউম আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা দিবসের সিয়াম সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা পূরণ করতেছি, এই আশাবাদ ব্যক্ত করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের বিগত বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন, গুনাহের কাফারা করে দিবেন।
তবে একদিনের সিয়াম, শুধু একদিন সিয়াম পালন করা একটি বছরের গুনাহের কাফারা হয়ে যাবে, এই রিওয়ায়াতটি একেবারে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সম্পর্কে তৃতীয় নির্দেশনার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে যে নির্দেশ দিয়েছেন সিয়াম পালন করার জন্য, সেই দিন থেকে আরম্ভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত আশুরার সিয়াম পালন করেছেন। দশম নির্দেশনা আপনাদের আব্বাস কথা করে সেই মুসলিমের রাতের মধ্যে এসেছে, সেই মুসলিমের রাতের মধ্যে এসেছে দশম নির্দেশনায় আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা আল-ইয়াওম তুআদ্দিমু আল-ইয়াহুদ, এই যে দিন যে আশুরার যে দিবসটি রয়েছে, এই দিবসটি এমন একটি দিন যে দিনটাকে ইহুদিরা বেশি মর্যাদা দিয়ে থাকে। ইহুদিরাও সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি। ইহুদিরাও সিয়াম পালন করে, আমরাও কি সিয়াম পালন করে থাকি। সুতরাং আপনি তো আমাদেরকে ইবাদত এবং অন্যান্য ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান সহ অমুসলিমদের বিরুদ্ধাচরণ করতে, বিপরীত করতে নির্দেশ দিয়েছেন। মুসলিম চেতনা হচ্ছে মুসলিম ব্যক্তি অমুসলিম অথবা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে না। দেখেন সাহাবায়ে কেরাম সেটাকে কিভাবে বুঝেছেন। আপনি তো সিয়াম পালন করেছেন, আমরাও সিয়াম পালন করেছি, কিন্তু আপনি তো বারবার আমাদেরকে ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমদের বিপরীত করতে বলেছেন, বিরুদ্ধাচরণ করতে বলেছেন, তাদের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। এখন এখানে তো আমরা ইহুদিরাও সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি, একথা অর্থের মধ্যে বলাটাই হচ্ছে যে তারা তো এখন আমরা যেদিন সিয়াম পালন করতে গিয়ে দিন সিয়াম পালন করতেছে, বুঝতে পারবে আস্তে আস্তে আমাদের থেকে চলে আসবে, আমাদের মনে গ্রহণ করবে। তাদের সাথে অনেকটা আমরা মিলে যাচ্ছি। মুসলিম সত্তা হচ্ছে একটা বিশেষ সত্তা, একটি বৈশিষ্ট্য বন্টিত সত্তা, যার বিশেষত্ব ইসলাম দিয়েছে, বিশেষ পরিচয় ইসলাম দিয়েছে। সুতরাং কোন ব্যক্তি যদি ওই কাফের বেঈমান অথবা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করে, সেই মুসলিমের রায়তের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো জাতি মুসলিম ছাড়া খ্রিস্টান অথবা ইহুদি অথবা অন্য কারো সাদৃশ্য গ্রহণ করলো, তাদের অনুসরণ অনুকরণ করলো, তাদের মতো অনুরূপ কাজ করলো, ফাহুয়া মিনহুম, সে তাদের একজন হবে, আমার ধর্ম হবে। বলে আপনি তো আমাদেরকে বিরোধিতা করতে বলেছেন, এখন আমরা কি ওই 10 তারিখের সিয়াম পালন করবো ইহুদিদের মতোই? না, আপনি অন্য কোনো কথা বলছেন। দেখেন সাহাবায়ে কেরামরা কিভাবে চেতনাগত দিক থেকে সচেতন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াইশু ইলা কাবিল ওয়া বিরাব্বিল ফাইন্নাল আমুল মুকরিম, যদি আমি আগামী বছর পাই, আগামী বছর যদি আমি জীবিত থাকি, লা আসুবান্না তাসা, তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব, তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিলেন, সিয়ামের ক্ষেত্রেও যদিও ইবাদত, তারপরেও ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা অথবা তাদের সাথে মিল দেখা, এটি সংযত নয়, সংগত নয়, সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি, তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব, তাদের বিরুদ্ধে করার জন্য, তাদের বিপরীত করার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পাননি, রাসূলুল্লাহ মুহররম মাস পাননি। ওই বছরই রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি করতে পারেন নাই, সিয়াম পালন করতে পারেন নাই, পরে বছর আর সিয়াম পালন করতে পারেন নাই। এই কারণে এই দিনের সিয়াম সুন্নাহ হচ্ছে, উত্তম হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করবে। 9 তারিখের সিয়াম পালন করবে এই জন্য যাতে ইহুদিরা যে সিয়াম পালন করতো তাদের সাথে বিপরীত করা যায়।
সুতরাং ইহুদিদের বিপরীত করার কারণে এটা সুন্নাহ। আর 10 তারিখের সিয়াম পালন করবে, এই জন্য 10 তারিখে রাসূলুল্লাহ সিয়াম পালন করেছেন, সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন। এই 9 এবং 10 তারিখের সিয়াম পালন করা এটা হচ্ছে সুন্নাহ, এবং এর ফজিলত হচ্ছে দুটোই সুন্নাহ। 10 তারিখের সিয়ামটা হচ্ছে এর ফজিলত হচ্ছে একদিনের সিয়ামের কারণে 1 বছরের গুনাহ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফারা করে দেবেন। এটা এত বড় ফজিলত বহন করে, এটি এত বড় ফজিলত বহন করে। বাকি যদি কোনো ব্যক্তি 9 তারিখের সিয়াম পালন করতে না পারেন, কোনো কারণে কোনো অজুরের কারণে যদি 9 তারিখের সিয়াম পালন করতে না পারেন, তাহলে তিনি শুধু 10 তারিখের সিয়াম পালন করবেন। শুধু 10 তারিখের সিয়াম পালন করা মাকরুহ, অপছন্দনীয় এই বক্তব্য শুনে শোনা। এই জন্য শুধু নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 10 তারিখের সিয়াম পালন করেছেন, আপনি কি মনে করেন যে কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই কাজ যদি কোনো ব্যক্তি বলে যে এই কাজটা মাকরুহ, তাহলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত বড় দৃষ্টতা করেছেন? সুতরাং সবার কিতাবগুলোর মধ্যে যে বক্তব্য এসেছে যে শুধু 10 তারিখের সিয়াম পালন করা মাকরুহ এবং মোটেও আল্লাহ রাসূল সুন্নাহর সাথে যায় না, বরং এটা সুন্নাহর সাথে মারাত্মকভাবে কনফ্লিক্ট করে, মারাত্মকভাবে সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 10 তারিখের সিয়াম পালন করেছেন, কেউ যদি কোনো কারণে শুধু 10 তারিখের সিয়াম পালন করে থাকেন, তাহলে তিনি সিয়াম পালন করতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কেউ হাসান বলেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে দলিল করেছেন। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন যে সুমু ইয়ামান ক্বাবলাহু ওয়া ইয়ামান বা'দাহু, তোমরা 10 তারিখের আগে একদিন সিয়াম পালন করো আর 10 তারিখের পরে আরেকদিন সিয়াম পালন করো। তাহলে কয়টা সিয়াম হবে? তাহলে 3টা সিয়াম হবে। কয়টা সিয়াম হবে? 3টা সিয়াম। এই সিয়ামটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওই ফতোয়ার মধ্যে বলেছেন এটা হচ্ছে আকমালুল মারাতিব, আশুরার সিয়ামের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ গ্রেডের সিয়াম। কি কারণে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন? কারণ আছে, অনেক মতামত করেছেন, সময় নেই এজন্য আর বলতে পারলাম না। বক্তব্যের মূল কথা হচ্ছে সেটা হলো এই, যদি আপনি 10 তারিখের আগের একদিন সিয়াম পালন করেন, পরের একদিন সিয়াম পালন করেন, তাহলে আপনি নিশ্চিত হবেন যে 10 তারিখে আপনার কোনো কথা মিস হবে না, যদিও মাসের কোনো সমস্যা হবে থাকে, মাসের তারিখ নিয়ে কি থাকে, কোনো সমস্যা হবে থাকে, 10 তারিখ কি হবে না, মিস হবে না। এই কারণে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেছেন, তো অনেক সময় মাস নিয়ে বিতর্ক করে, কেউ কেউ মাস শুরু করেন মানে কোথাও আগে শুরু হয়, কোথাও পরে শুরু হয়, কিন্তু কোন ব্যক্তি যখন 10 তারিখের আগে একদিন সিয়াম পালন করবে, 10 তারিখের পরে আরেকদিন সিয়াম পালন করবে, 3টি সিয়াম পালন করবে, তাহলে সেই ব্যক্তি এই ফজিলতটুকু পুরাটাই পেয়ে যাবে। এটা আকমালুল মারাতিব। আরেকটি কারণে আকমালুল মারাতিব হচ্ছে এই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিবরী বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, সূরা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা মাসে 3 দিন সিয়াম পালন করবে। ওই মাসে 3 দিন সিয়ামের যে ফজিলত রয়েছে, সেই ফজিলত আপনি এই 3 দিন সিয়ামের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে আপনার এখানে এই সিয়ামের মাধ্যমে আপনার মাসে যে 3 দিন সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলতটুকু আপনি কিভাবে পেয়ে যাবেন? সময় না থাকার কারণে আমি আসলে যাচ্ছি না। তাহলে আমরা মুহররম মাসের এই ফজিলত শ্রেষ্ঠত্বের বিষয়টি আলোচনা করলাম। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমরা যেন সিয়াম পালন করতে পারি, এই দিবসটি কেন্দ্র করে। এরপর আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে ইয়মে আশুরা। আশুরা দিবসটি গোটা মুসলিম সত্তা, মানে গোটা মুসলিম সভ্যতা মানে এমন এক বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে যে এই দিবসটাকেই কেন্দ্র করে মুসলিমদের অবস্থান 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলিমটাকে এত 3 ভাগে বিভক্ত হওয়ার কথা ছিল কিনা আপনারা কি মনে করেন? 3টা ফিরকা হয়ে যাওয়া, 3টা বিভক্তি হয়ে যাওয়া, এটাকে মুসলমানদের লক্ষণ কিনা? ইসলাম তো বিভক্তির জন্য আমাদেরকে বলে নেই, কিন্তু ওরা মুসলিম সত্তা অবস্থানগত দিক থেকে 3টি মানে বিভাগে অথবা 3টি বিভক্তিতে বিভক্ত হয়। প্রথম বিভক্তি হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে একদম লোক এই ইয়মে আশুরাকে, আশুরা দিবসকে তারা উল্লাস আনন্দ এবং ঈদের দিবস হিসেবে তারা মনে করে থাকে, ঈদের দিবস হিসেবে পালন করে থাকে। তারা মনে করে থাকে যে
এই দিনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে, এটা একটা আনন্দের খবর। কারণ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা সমকালীন সময়ের ইমাম, রাষ্ট্রপ্রধান, ইয়াজিদ ইবনে মুআবিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, খারেজি হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ, তাকে হত্যা করাটা এটা আমাদের একটা বড় আনন্দের বিষয় ছিল। সুতরাং এই দিবসে তারা অনেকে দেখা যায় যে ভালো রান্না করে মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করতে, বাংলাদেশেও আমি কোথাও কোথাও দেখেছি, যখন শুনেছি জাহিল মানুষ কিচ্ছু জানে না, তারা এটাকে আনন্দের দিবস হিসেবে গ্রহণ করেছে। যেহেতু হুসাইন ইবনে আলী হত্যা করেছে, এরা কারা? এরা হচ্ছে নাসবি সম্প্রদায়। কিভাবে বের হলো? এরা ওই সমস্ত ব্যক্তিরা যারা কুফাতে যখন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করে বেরিয়ে আসতেছিলেন, তখন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নির্মম করে যারা হত্যা করেছিল, তারা এদেরই একদম ষড়যন্ত্রমূলকভাবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু যারা হত্যা করেছে, তাদেরই একদম ষড়যন্ত্রমূলকভাবে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু কাছে চিঠি পাঠিয়ে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু সেখানে নিয়ে গিয়েছে কুফাতে এই ষড়যন্ত্র করার জন্য। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয়। এই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু, আপনি জানেন যে ইমানদার ব্যক্তিগত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ইমানদার মুসলিম ব্যক্তি আহলুল জান্নাতি হাইতুল মুলাইহি, জান্নাতের ব্যক্তি যারা হবে, জান্নাতে যারা হবে, তারা সহজ হবে, সরল হবে, সাদাসিধে হবে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু জান্নাতের সুসংবাদ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুইবার নয়, কয়েকবার পেয়েছেন। স্বাভাবিকভাবে তিনি বিষয়টাকে সহজ করে দিয়েছেন, সাধারণভাবে নিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু সাধারণভাবে নিয়েছেন। তারা হুসাইন রাদিয়াল্লাহু হত্যাকে কেন্দ্র করে এই দিনটাকে ঈদের দিবস, আনন্দ দিবস পালন করে থাকে। খবরদার, এটি নাসিবীদের কাজ। আর এই কাজটা এর আগে প্রমাণিত হয়েছে খাইবারের ইহুদিদের কাছ থেকে। খাইবারের ইহুদি যারা ছিল, এটি সহিহ বুখারী আমাদের উপদেশ। খাইবারের ইহুদি যারা ছিল, তারা এই 10ই মুহররমকে ঈদের দিবস হিসেবে পালন করত। সেটা এই জন্য নয়, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের জন্য নয়, তারা এই জন্য মত যে এই দিন হচ্ছে আমাদের জন্য ইয়াউমুন নাজাত, যেহেতু আমরা মুক্তি লাভ করেছি ফিরআউনের বাহিনী থেকে, সুতরাং এই কারণে এটাকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। ওটা খাইবারের ইহুদিদের আচরণ ছিল। কিন্তু মুসলিম উম্মাহ দেখেন কত বেশি প্রশ্ন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর পর, মাত্র 50 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমিত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু নির্মমভাবে হত্যা করেছে, এতটুকু অনুশোচনা তাদের মধ্যে নেই, তারপরে তারা আবার সেটাকে ঈদের দিবস হিসেবে পালন করে। ঠিক এর বিপরীত দিক থেকে সেটা হচ্ছে, এর বিপরীত হচ্ছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুকে কেন্দ্র করে শিয়া রাফিজি সম্প্রদায় এই দিনকে শোক দিবস, মাতম দিবস, মাসিয়া দিবস, তাজিয়া দিবস, তাজিয়া মিছিল দিবস, এটা দিয়ে রূপান্তরিত করেছে। এটা হচ্ছে পুরো উল্টা। মাতম দিবস, নাউযুবিল্লাহ, এটাও একেবারে নির্দিষ্ট কাজ। কোন সন্দেহ নেই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় আঘাত, এতে কোনো সন্দেহ নেই। আপনারা কি সন্দেহ পোষণ করেন? তো অবশ্যই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করা উম্মতের কিছু লোক, এটা বড় আঘাত ছাড়া কিছুই না। কিন্তু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার আব্বা আলী ইবনে আবি তালিবকে নির্মমভাবে হত্যা করেছে, সেটাও তো অবশ্যই আঘাত, না? এটা কি ছোট আঘাত? তার আগে এক ছোট আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যার জামাই ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার সম্পদ আমাকে একমাত্র ইসলাম মতে সবচেয়ে বেশি উপকৃত করেছে, যার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পদ সম্পর্কে বলেছেন যে যার সম্পদের কৃতজ্ঞতা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, সে ওসমান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘরের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এটা হচ্ছে বড় আঘাত না? তো ওগুলোকে আপনারা কি শক্তি বেশি পালন করেন না? এগুলোকে আমরা শক্তি বেশি পালন করি কিনা? এগুলো আমরা শক্তি বেশি পালন করি না, দেখেন তো
আমরা এগুলো তো সত্যি করে পালন করি না। সুতরাং বোঝাই যাচ্ছে যে যারা সত্যি করে পালন করতেছে তারা মানসিক প্রহসনের কারণে সত্যি করে পালন করছে, তারা হচ্ছে ওই শিয়া রাজনীতি সম্প্রদায়। তারাই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে গিয়েছিল ওই কুফের ময়দানে কারবালায়। কারণ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ ভাষণ দেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে অনেক লম্বা আলোচনা, এই ইতিহাস আলোচনা করবো না। হুসাইন ইবনে আলী যখন সর্বশেষ ভাষণ দেন তখন হুসাইন রাদিয়াল্লাহু বলেন, তোমাদের মধ্যে অমুক কোথায়, তোমাদের মধ্যে অমুক কোথায়, তোমাদের মধ্যে অমুক কোথায়? তারা আমাকে ফিরিয়ে দিয়েছে, তারা আমাকে আসতে বলছে, তারা এখন নাই কেন, তারা কোথায়? সবাই শুনছিল, তারা সেখানে উপস্থিত ছিল। তারা ইচ্ছাকৃত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে গাদ্দারি করেছে এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে, এই চিঠি দিয়েছে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন, আর এখন তারা মাতম পালন করছে। এই মাতম কিন্তু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু সময় কমে গিয়েছে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর থেকে আরম্ভ করে তিনি শহীদ হয়েছেন 61 হিজরি সনে। কত হিজরি সনে বললাম? 61 হিজরি সনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? শাহাদাত বরণ করেছেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের পরেই এই মাতমের কোনো, এই তাজিয়ার কোনো ইতিহাস ইসলামের মধ্যে পাওয়া যায় না। শিয়া রাফিজি সম্প্রদায় এটাকে তারা মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দিন মনে করত, কিন্তু এর জন্য তাজিয়া মিছিল বের করা, এর জন্য কারো বেশ ধারণ করা, এর জন্য মানে এই বুক চাপড়ানো, এর জন্য নিজেকে কত বিক্ষত করা, আঘাত করা, এই ধরনের কোন ঘটনা ইতিহাস থেকে পাওয়া যায় না। যখন আব্বাসীর খেলাফত দুর্বল হয়ে গেল, মুস্তাফা মির্জার ক্ষমতার সময় 334 হিজরি সনে বনি বুয়াই যখন ক্ষমতায় আসলো, রাশিয়া ছিল, বনি বুয়াই যখন ক্ষমতায় আসলো, বুয়াইদের ক্ষমতা যখন আসলো 334 হিজরি সনে, তখনই সর্বপ্রথম তারা অস্ত্র এবং বাগদাদের নির্দেশ দেয় যে আগামীকাল নারী পুরুষ সবাই বের হবে কালো পোশাক দেব, যেহেতু আশুরা পালন করা হবে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ দিবস হিসেবে। তখন এই সর্বপ্রথম তাজিয়া শুরু হবে। এই 334 হিজরি পর্যন্ত মূলত মুসলিম উম্মাহর মধ্যে শিয়া রাফিজি সম্প্রদায় তাজিয়ার কাজ করত না, বুক চাপড়ানোর কাজ করত না, বুক চাপড়ানোর কাজ করত না। কিন্তু আমাদের এই অঞ্চলটা, যদিও এই বাংলা অঞ্চলটা পুরোটা একেবারেই নিরেট সুন্নিদের দখলে থাকার কারণে এই অঞ্চলের মধ্যে মুঘলদের বড় প্রভাব ছিল না, শিয়াদের বড় প্রভাব ছিল না। ফলে এই অঞ্চলের লোকগুলো কখনো তাজিয়া পালন করত না। সর্বপ্রথম মীর শাহ মুরাদ নামে এক ব্যক্তি আপনি হুসাইনিয়া প্রতিষ্ঠা করে, এই যে পুরান ঢাকায় যার নাম হচ্ছে হুসনি দালাল, হুসনি দালাল, হুসনি আমরা শুনছি না হুসনি দালাল নামে, এটি 1642 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। 1642 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়ে থাকে এই হুসনি দালাল, যেটাকে হুসাইনিয়া, হুসাইনিয়া বলা হয় যে শিয়াদের ইবাদত করার নাম। শিয়াদের ইবাদত, শিয়ারা মসজিদ নির্মাণ করে না, শিয়া রাফিজি সম্প্রদায় মসজিদ নির্মাণ করে না, কোথাও মসজিদ করবে না। মসজিদের নাম কি? মসজিদের নাম কি? হুসাইনিয়া। কারণ তারা মনে করে থাকে যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নামেই এই দিনটা চলে। বলে তারা যখন ইবাদত করে আল্লাহকে না ডাকে, বলেন ইয়া আবা আব্দুল্লাহ, ইয়া আবা আব্দুল্লাহ, এ আবা আব্দুল্লাহ, মানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর কবর উনিও হচ্ছে আবু আব্দুল্লাহ। তখন তারা ইয়া আবা আব্দুল্লাহ এই ডাক দিয়ে ব্যবহার করে, আল্লাহকে ডাকে ব্যবহার করে না। আপনারা তো অনেকেই কারো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, মনে করছে এটা হচ্ছে হাকিকত, এটা একেবারে বাস্তব। আমরা অনেকেই শিয়াকে হওয়ার কারণে শিয়াদের প্রতি আমাদের দরদ বেশি, আমরা তো অনেকে শিয়াদের পক্ষে মিছিল করে ফেলেছি, এরকম লোক আছে। তারা হয়তো মনে করতেছেন যে কি বলে শিয়া, বাস্তব ঠিক,
বাস্তব কথা হচ্ছে আপনি চিন্তা করুন তার ইসলাম পর্যায়ে তাদের একটি ইমাম মারা গিয়েছে। আপনারা তো নিশ্চয়ই জানেন ইমাম মারা গিয়েছে এটা সবকে আল্লাহ কোনো বুঝ খবর আপনি দেখুন একজন ইমাম তাদের মারা গিয়েছে। সে হচ্ছে আলী খামেনেই। বুঝতে পেরেছিলেন? আলী খামেনেই যে মারা গিয়েছে, আজকে মারা গিয়েছে, আজকে প্রায় 2 মাস 8 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তাকে দাফন করা হয়নি। দাফন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দাফন করার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে। এই কি দোয়া করবেন? জার্মানির পারমাণবিক চ্যান্সেলর এই কি দোয়া করবে বলেন? এবার বলছেন বুঝেন যাদের বিবেক আছে, আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলছে যাদের বিবেক আছে তারা বুঝতে যাবে। সুতরাং এই যে বিষয়টি এটা খুব ভালো করে জানার বিষয় রয়েছে। তবে এই তাজিয়া করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কি বলেছেন? শুধু একটা হাদিস পড়বো, সহিহ বুখারী হাদিস, যাদের বুখারী মুসলিম হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটা আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছিলাম। লাইসা মিন্না, আমার দলভুক্ত হতে পারবে না তারা। কারণ মান দরাবাল হুজুর, যারা নিজেদের মুখ চাপকাবে, পক্ষ বিধিত করবে, সব প্রকাশ করার জন্য চেষ্টা করবে, ওয়াশাক্কাল যুগ, পক্ষ বিধিত করবে, আও দাওয়াল জাহিলিয়া, অথবা জাহিলি যে আহ্বান আছে সেই আহ্বানের দিকে অনেকে আসবে। জাহিলি আহ্বান হচ্ছে মানুষ মারা গেলে বলতো যে আসো আমরা সবাই বসে একটু গিরাত করি, গিরাতের জন্য, মাতম করার জন্য, তাজিয়ার জন্য মানুষদেরকে যে ডাকবে, সে আমার দলভুক্ত হতে পারবে না, সে আমার দলভুক্ত হতে পারবে না। এই হাদিস থেকে সহিহ বুখারী হাদিস নম্বর 1294, সহিহ মুসলিম হাদিস নম্বর 103, এই হাদিস থেকে বোঝা যায় যে এই ধরনের কাজগুলো হতে ইমানদার ব্যক্তি করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। সহিহ মুসলিমের আরেকটি রাওয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান নিয়াহাতু মিন উমুরিল জাহিলিয়া, তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের ভালো করে জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে আন নিয়াহাতু মিন উমুরিল জাহিলিয়া, এই যে রোদন করা, বিধান করা, এটি হচ্ছে জাহিলি কাজসমূহের একটি। খবরদার আমার উম্মতের কেউ কাজ করবে না। এজন্য মুসলিমদের যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রী যদি হারাম বিলাপ করতে পারবে না। স্ত্রী মারা গেলে স্বামীরা অথবা পুরুষরা, ছেলে মেয়েরা বিলাপ করবে, খবরদার হারাম। ইসলামে এই বিলাপের কিছু নেই। হ্যাঁ, অন্তর মানুষের আঘাত পেলে তার চক্ষু সিক্ত হতে পারে, চোখ দিয়ে পানি পড়লে এতে অসুবিধা নেই। কিন্তু তিনি আওয়াজ করে বিলাপ করবেন, বিলাপ তো আমরা বুঝি, আওয়াজ করে বিলাপ করবেন, তাহলে কবিরা গুনাহ, শুধু কবিরা গুনাহ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না, আমার দরদ করতে পারবে না। এই ব্যক্তির মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাকিম মধ্যে উল্লেখ করে বলেন যে এটা কুফরি পর্যন্ত হতে পারে, সে কাফের হয়ে যেতে পারে। শেখুল ইসলাম ইবনে সিরাতুল মুস্তাকিম মধ্যে এই কথা উল্লেখ করেছেন। সুতরাং খবরদার, এটা হচ্ছে দ্বিতীয় দল। প্রথম দল আনন্দের দিবস, দ্বিতীয় দল শোকের দিবস। কারণ আপনার কি শোকের দিকে যাবেন, আনন্দের দিকে যাবেন? হ্যাঁ, আমরা কোর্টে যাবো না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা কোর্টে যাবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই দিবসটাকে ইয়াউমে আশুরাকে তারা ইসলামের ইতিহাসে একটি কলঙ্কিত দিবস হিসেবে, একটি নিকৃষ্ট দিবস হিসেবে এই ইতিহাসটাকে তারা চিহ্নিত করে। সেটা হচ্ছে 100 হিজরি সনে 10 মুহররম যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ড ইসলামের ইতিহাসে নিকৃষ্ট হত্যাকাণ্ড। বলে এই কারণে আমরা এই দিবসকে না শোকের দিবস মনে করে থাকি, না এই দিবসকে আমরা আনন্দের দিবস বা ঈদের দিবস মনে করে থাকি। আমরা মনে করে থাকি যে এই দিবসটা হচ্ছে মূলত ইসলামের ইতিহাসে একটা দুঃখজনক দিবস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের মানুষ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালোবাসতেন, তাকে হত্যা করা হয়েছে। আমি চেয়েছিলাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য,
কিন্তু সময় আমাদের সাপোর্ট করে নেই। তারপরে দুটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করে তারপর আমরা আলোচনা শেষ করে দিব। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেন ইয়ালা আবি রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন আন্নাহু খারাজা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তুআমিন দাউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাবারের আয়োজন করা হয়েছে। তো এই খাবারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তার সাথে ইয়ালা আবি রাদিয়াল্লাহু তাআলা তিনিও গেলেন। তিনি বলেন ফাস্তাবসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপস্থিত হলেন। হুসাইন মা ইলমান বিয়াল আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছু ছোট কিশোর ছোট ছোট যুবক মানে তরুণ এদের সাথে খেলা করতেছে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধরার জন্য চেষ্টা করলেন। ফাতাফাকা as-sabiyyu yafilu huna maratan wa huna maratan, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে যায় একবার এদিকে যায় একবার এদিকে যায় একবার এদিকে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ এদিকে যাচ্ছে। বাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাহিহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের সাথে এভাবে ঘুরতেছেন আর তাকে হাসাচ্ছিলেন। রাসূলুল্লাহ তাকে হাসাচ্ছিলেন ইদাহিহু হাত্তা আখাযাহু, এমনকি এক পর্যায়ে রাসূলুল্লাহ তাকে কি করলেন, ধরে ফেললেন, তাকে ধরে ফেললেন। ووضع يديه تحت قفاه, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পিছনে অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক রাখলেন। ওয়াতুবরা তাহাদা দেখি আরেকটি হাত রাখলেন তার এই দেখেন এই যে থুতনি আছে থুতনির নিচে রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদা আফাহু ওয়া কাব্বারাহু, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিলেন। তার মুখের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিলেন। ওয়াকারা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসাইনুন মিন্নি, হুসাইন আমার একটা অংশ, হুসাইন আমার একটা অংশ, ওয়া আনা মিন হুসাইন, আর আমি হুসাইনের একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসতেন এর বর্ণনা দিলেন। আল্লাহুম্মা আল্লাহ আহিব্বা মান আহাব্বা হুসাইনান, সুতরাং আপনি তাকে ভালোবাসুন যে হুসাইনকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসুন। হুসাইনুন সিবতুন মিনাল আসবাব, হুসাইন হচ্ছে আমার বংশধরদের মধ্যে অন্যতম একজন। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ভালোবাসতেন। অথচ উম্মাহ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা ফুটি করে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তখন হত্যা করা হয়েছে, শিরোচ্ছেদ করে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শিরকে নিয়ে যাওয়া হয়েছে। উমাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে আবি তখনকার কুফা বসরার গভর্নরের দায়িত্ব পালন করতেছিল। উমাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে আবি তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। সে তার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাঁতের উপর এভাবে লাঠি দিয়ে মানে অনেকটা কটাক্ষ করতেছিলেন। কোন কোন রাতে মধ্যে সে নোমানের বেশি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, কোন কোন রাতে মধ্যে আবু মুসা উপস্থিত ছিলেন। নোমানের বেশি রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বললেন ওবাইদুল্লাহ, তুমি যে লাঠি দিয়ে এই আঙ্গুলগুলোর উপর আঘাত করতেছো সেখানে আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুতে আমি দেখেছি। অন্তর মুনাফিক যদি আমাদের থেকে যায় তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জিনিসগুলোকে উপলব্ধি করতে পারবো না। তাই ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে এই ঘটনা ইসলামের ইতিহাসে যদি ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে সম্পৃক্ততা নেই। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যাকে ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। বরং ইয়াজিদ ইবনে মুআবিয়া ছিল দামেস্কে, আর এই ঘটনা ঘটেছে অথবা কুফাতে। এই দূরত্ব হচ্ছে এক মাসের দূরত্ব। बरीद एक मास से पहुंची, बरीद बोले तो पोस्टमैन, बरीद वाला से पोस्टमैन के एक मास से पहुंचो। এটাকে শর্ট করার জন্য সিস্টেম ছিল, শর্ট বারিদ ছিল। শর্ট বারিদ হচ্ছে এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে খবর পৌঁছে যায়। এই শর্ট বারিদে গেলে তারপরেও 10 দিন সময় লাগবে, 10 দিনের মেসেজ পৌঁছে।
আর আমাদের মধ্যে এখন তো মোবাইলে খবর পৌঁছে দিল। যদি ইয়াজিদ ইবনে মুআবিয়া এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত না হয়ে থাকে, কিন্তু ইয়াজিদ ইবনে মুআবিয়া তার সময় এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হওয়ার কারণে এর দায় তার করতে পারবে না, এ দায় এড়াতে পারবে না, এই দায় এড়াতে পারবে না। এই কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ থেকে সালেহ বর্ণনা করেন তার ছেলে বলে, ইয়া আবাতি ইন্নাহুম নাসুন ইউহিব্বুনা ইয়াজিদ, একদল লোককে দেখতে পাচ্ছি তারা ইয়াজিদ ইবনে মুআবিয়াকে ভালোবাসে। ইয়াজিদ ইবনে মুআবিয়ার ভালোবাসার কথা বলে যে ইয়াজিদ ইবনে মুআবিয়া অত্যন্ত সাহসী পুরুষ এবং মুসলিম মনের বড় শাসক ছিলেন, তার ভালোবাসার কথা বলে, তার কথার প্রশংসা করে। আপনি কি বলবেন? তখন ইমাম আহমদ বিন হাম্বল উত্তর করেছেন, ইয়া বুনাই, হে আমার বৎস, আইয়ুহুব্বু ইয়াজিদ মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? সে কিভাবে ইয়াজিদকে ভালোবাসতে পারে? ইয়াজিদকে কিভাবে ভালোবাসতে পারে? ইয়াজিদকে সে ভালোবাসতে পারে না। ইন্না লা নাসুবুহু ওয়া লা নুহিব্বুহু, আমরা তাকে গালিগালাজ করি না, আমরা তাকে ভালোবাসাও দিই না। এটা হচ্ছে আমাদের আকীদা। আমাদের বিপক্ষ থেকে অনেক লোককে দেখা যায় যে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে কেউ জান্নাতও দিয়ে দিচ্ছেন, আবার একদল জাহান্নামও দিয়ে দিচ্ছেন। কোনটাই কি না সঠিক। কেউ গালিগালাজ করে তাকে এমন ভাবে কাফের বানিয়ে, এমন ভাবে তাকে মনে হয় যেন তাকে এখন কবর থেকে উঠে এনে তাকে শাস্তি দিতে। এটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দেন। তার ব্যাপারে আমাদের মুখকে আমরা কি করেছি? শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি মুনহাজুস সুন্নাহর মধ্যে স্পষ্ট করে বলেছেন, তার ব্যাপারে আমাদের মুখকে আমরা কি করেছি? সংযত করে দিয়েছি। আমরা তাকে গালিগালাজ করার আমাদের দায়িত্ব নেব, কিন্তু সে যে অপরাধ করেছে সে অপরাধের জন্য তার প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমরা ইয়মে আশুরা পালন করব, কিন্তু আমাদের এই দেশের মানুষগুলো এখনো দেখিতে কালো দেশ ধারণ করে খুব চাপড়ানো এখনো দেখিতে রয়েছে। আজকেও মানে পুরান ঢাকা থেকে এবং মাহমুদপুর থেকে বের হয়েছে। আপনার কারা কারা বেরিয়েছেন আমি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। আমিন। আমাদেরকে বুঝতে হবে, ইসলাম যদি আপনি জানতে না পারেন তাহলে আপনি মুসলিম থাকার কোনো দরকার নেই। আপনি কি মুসলিম থাকার মধ্যে ইসলামের কোন কল্যাণ আছে কিনা? কোন কল্যাণ নেই, কারণ আপনি ইসলাম তো জানতেই পারেন না। এই জন্য ইসলামকে জানার চেষ্টা করুন, যাতে করে আপনি ইসলামটা বুঝে ইসলাম অনুযায়ী মুসলিম থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করে যেন আমরা হিদায়াতের উপর অবিচল থাকতে পারি, সেই তৌফিক দান করুন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্নাত তাহমির হুকুমের সেই সময় বর্ণনা করেছেন, সে আলামুল ওয়ালার মধ্যে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবেন। সুতরাং তাদের প্রতি আমাদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসা অবশ্যই ঈমানের কারণে, যেহেতু রাসূলুল্লাহ তাদেরকে ভালোবেসেছেন এবং সেটা আমাদের থাকবে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা এই কারণে মাতম করব, তাজিয়া করব অথবা কালো বেশ ধারণ করব। মুসলিমদের জন্য কালো বেশ ধারণ করা হারাম, আপনারা তো অনেক সময় ধারণ করেন। কালো বেশ ধারণ করা ওই কাফের ঈমান ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। আমি বলেছি আপনাদেরকে নয় সম্প্রদায় সর্বপ্রথম আবিষ্কার করেছে 333 খ্রিস্টানে, কিন্তু এই কাফের ঈমান পরবর্তীতে খ্রিস্টানরা এটাকে গ্রহণ করেছে। পরবর্তীতে খ্রিস্টানরা নির্বন্ধ এখান থেকে কিছু চিন্তারা পালন করেছে, খ্রিস্টানরা এটাকে পালন করেছে। ওই খ্রিস্টানদের থেকে আমরা এখন মুসলমানরা বিভিন্ন সময় কালো পতাকা, কালো মানে কালো ড্রেস, কালো পোশাক এগুলো ধারণ করে শোক প্রকাশ করার জন্য চেষ্টা করি। তোমার আগে কালো জামা পরে না, খবরদার এই কাজগুলো করবেন না, কারণ এটি ইসলামে নিষিদ্ধ। ইসলাম ভিন্ন চেতনার, ভিন্ন আকীদার, ভিন্ন মতাদর্শের এই সমস্ত ব্যক্তিরা রয়েছে ইসলামের বাইরে, ইহুদি খ্রিস্টান সহ মুসলিম, তাদের আকীদাকে শোষণ করতে, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করতে আমাদের নিষেধ করেছে। বরং রাসূলুল্লাহ বলেছেন যে তাহলে তোমরা আমার দলভুক্ত হতে পারবে না। আকুলু কওলি হাযা ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وعظيم لسانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمر بالعدل الكريم على وجه الصلاة والسلام على النبي الكريم وقال في موضوع التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم صل وبارك على الموحدين في كل مكان رب العالمين अपनी मेहरबानी करे मुस्लिम उम्मत और हमारा उम्मत अजीज हो मुस्लिम उम्मत के अपनी हिदायत दान করে আলামিন রব্বুল আলামিন এবং আখিরাতের দিকে সমস্ত বিদ্যার্থী আছে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো থেকে আমাদেরকে বাঁচাতে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর পবিত্রতা দান করুন রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহর উপর আমাদের চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন রব্বুল আলামিন আমাদের প্রতি যারা অসুস্থ আছেন তাদেরকে রব্বুল আলামিন সুস্থতা দান করুন যারা বাবা গ্রস্ত আছেন বিপদগ্রস্ত আছেন সমস্যাগ্রস্ত আছেন তাদের অভাব বিপদ সমস্যা সব দূর করে দিচ্ছি আমাদের মুসলিমদের মধ্যে থেকে যারা মারা গিয়েছেন রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সম্পত্তি রব্বুল আলামিন কয়েকদিন আগে আমাদের এই একটা মসজিদে ইব্রাহিম কমিটির একটা সদস্য আমি সৌদি আরবে ছিলাম বিহারে ছিলাম তখন খবর এসেছে আমাদের ভাই আমার প্রিয় মানুষ ভাই জাকির ভাই মারা গিয়েছেন الله رب العالمين في عبادة تعيشوا اللهم اغفر له وارحمه وعافه واعف عنه اللهم اغفر منزله اللهم اغفر منزله اللهم اغفر منزله اللهم ادخله فسيح جناتك اللهم ادخله فسيح جناتك اللهم ادخله فسيح جناتك رب العالمين مهربان করে আপনি তাকে ক্ষমা করুন রব العالمين রব العالمين আপনি তাকে জান্নাতুল ফিরদাউসে মেহমান করে কবুল করুন রব العالمين আমাদের কমপ্লেক্সের জন্য রব العالمين আমরা তো তার কাছে কোনো কিছু বলেছি তিনি কখনো আমাদেরকে না করবেন কখনো না করবেন রব্বুল আলামিন আপনি জানেন আপনি দেখেছেন আপনি সব কিছু উপরে দেখেছেন রব্বুল আলামিন মেহরবানি করে তাকে ক্ষমা করে দিতে পারেন রব্বুল আলামিন মেহরবানি করে তাকে ক্ষমা করে দিতে পারেন ইবাদ আল্লাহ তাআলা আল্লাহ ইন্নাল্লাহ ইয়াকুমু বিল আদলি ওয়াস ইহসান ওয়া ইতা'আল যিল কুরবা ওয়া ইয়ানহা 'anil মুনকার ওয়াল বাগই ইয়া'izukum la'allakum tadhakkarun fadhkuruni adhkurkum washkuruni wa la takfurun